প্রায় 500-র উপরে আছে আমরা এখানে সদস্য। আমাদের থেকে সে অলরেডি প্রায় 200 কোটি টাকার মতন সে নিয়েছে। যে একবার কম অ্যামাউন্ট তারও ছিল 3 লাখ। 3 লাখ থেকে সর্বোচ্চ 29 লাখ পর্যন্ত আছেন এরকম ভুক্তভোগী। তো আমরা আমাদের টাকা ফেরত চাই, সেজন্য আমরা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। প্রশাসনিক কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। আমি ফ্রান্সের জন্য আমি এবং আমার হাজবেন্ড দুজনের জন্য 6 লক্ষ টাকা জমা করেছি। না, আমি আসলে মনে মনে খুঁজছিলাম, আমার একটা স্বপ্ন যে আমি পরিবার নিয়ে সেটেল হব ইউরোপে, এরকম একটা স্বপ্ন। তো ওই স্বপ্ন থেকেই আমি ফেসবুকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেখতাম, কিন্তু কম বেশি অনেককে ভালো বিশ্বস্ত মনে হয়েছে, অনেককে বিশ্বস্ত মনে হয় নাই। কিন্তু হঠাৎ করে এই শ্যাডো ইন্টারন্যাশনালের অ্যাডভাইসটা দেখলাম, এবং সত্যি কথা বলতে কি, ওদের অফিসের সন্নিকটে আমার বাসা। আমার ওর অফিস, ওই শ্যাডোর অফিস থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট আমার বাসাটা। যখন আমি দেখলাম যে সিরামিকে আমার বাসার পাশে, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমার বাসার পাশে, আমি একটু যে কথা বলি। আমার ইন্টেনশন ছিল জাস্ট কথা বলা। পরবর্তীতে আমি ওদের অফিসে যাই, তার পরের দিনই যাওয়ার পর মানে ক্যান ইউ বিলিভ অর নট, যে সে 1 ঘন্টার ভিতরে আমাকে টোটালে মোটিভেশন করে ফেলছে। 1 ঘন্টার ভিতরে আমাকে বলছে, আপা আপনি আজকেই টাকা জমা দেন, ফ্রান্সে আমরা টোটালে হলে 50 জন নিব, অলরেডি 40-42 জন হয়ে গেছে, তো আর অল্প কয়েকজন আছে। তখন আমি বললাম যে আপনার বিশ্বস্ততার জায়গা কি, আমি যে আপনাকে বিশ্বাস করব। তখন উনি বলছে আপনি আমার থেকে প্রমিস করাতে পারেন। তখন উনি ওনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, তারপরে হলো 300 টাকার স্ট্যাম্প, তারপরে হলো চেক, মানি রিসিট এবং ব্ল্যাঙ্ক চেক, সবগুলো দিয়ে বলছে যে আপনি সবগুলো আপনি নিয়ে যান। এবং মানুষ অনেকেই বলে যে আমি ভিসা দিতে পারবো 100% গ্যারান্টি। আপনারা যেটা অনেকেই জানেন যে সবাই এইভাবে প্রচারণা করে, কিন্তু উনি প্রচারণাই করতো মানে 200%। উনি বলতো ভিসার গ্যারান্টি দিচ্ছি আমি 200%। তো আসলে আমরা তো দিন শেষে আমরা মানুষ, আমরা মানুষ, একজন মানুষকে আমরা বিশ্বাস করবো, এটাই স্বাভাবিক। যখন দেখলাম যে সে তার নিজস্ব আইডেন্টিটি গুলো সব আমাদেরকে দিচ্ছে, তখন আসলে বিশ্বস্ততার জায়গাটা সে, মানে আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছে সে বেইমানি করবে না। তখন ওই 1 ঘন্টার ডিসিশনে ওই মুহূর্তে আমার ব্যাগে চেক ছিল, আমার কাছে আমার ব্যাংকের চেকটা ছিল, সেই চেকটা ওই মুহূর্তে উনি এমন ভাবে কনভিন্স করছে এবং আমাকে বলছে যে আপনি আজকেই আপনি এখানে আমাদেরকে পেমেন্ট করেন। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা, ওই মুহূর্তে আমি তাদেরকে 3 লক্ষ টাকার চেক প্রদান করে আসি ওই দিনই। আমাদের লাস্ট দাবি হচ্ছে আমরা প্রত্যেকের টাকা আমরা ফেরত চাই, এক। দ্বিতীয় কথা, যত দ্রুত সম্ভব প্রত্যেকটা আসামিকে ধরা হোক এবং আসামিদের পরিবারবর্গকেও আইনের আওতায় নিয়ে আসা হোক। ওরা বলতেছে, আমাদেরকে ভিডিও বার্তা বলতেছে তারা দেশের বাইরে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যেকের যে ওরা দেশের ভিতরেই আছে, এবং যেন ওরা দেশের বাইরে না যেতে পারে সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন কঠোর পদক্ষেপ নেয় এবং খুব দ্রুত যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়, এইটাই আমাদের একমাত্র শেষ দাবি। পুলিশ এই পর্যন্ত আমরা এই 1-1.5 মাস পর্যন্ত আমরা পল্লবী থানায় অসংখ্যবার গিয়েছি, 2টা মামলা করেছি। তারপর তারা যখনই আমরা গ্রুপ সহ যখন যাই তখন বলে যে হ্যাঁ আমরা দেখছি হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে তারা এই ব্যাপারে কোনো আগাচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। জানি না কোন কালো ছায়ার কারণে, এখন এটা বলতে পারবো না, বাট আমি এই প্রত্যেকে বুঝতেছি যে পুলিশ এখানে একটি নীরব ভূমিকা পালন করতেছে কোনো অদৃশ্য ছায়ার জন্য। শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড। এই যে দরকার হলে ছবি তুলে নেন এটা।